নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টুম্পার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে হাঁসের ডিম দিয়ে এবং বিভিন্ন রকম সবজি দিয়ে একটা চচ্চড়ির মতন করব। দেখুন আমার মা কিভাবে এই রান্নাটা করে। আজকে রান্নাটা আমার মা করবে। চলুন দেখে নিই রান্নাটা কিভাবে মা করে। প্রথমে গ্যাসটা অন করে দিলাম। এবার কড়াই গরম হচ্ছে। আমাদের কড়াই গরম হয়ে গেছে। এবার আমরা কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমরা এখানে দুটো ডিমকে মাঝখান থেকে কেটে নিয়েছি সিদ্ধ করে। এবার লবণ হলুদ মা মাখিয়ে নিচ্ছে। এবার কড়াইতে ডিম দিয়ে দেওয়া হলো। ডিমগুলোকে এবার ভালো করে ভেজে নেব। এবার উল্টে দেব ডিমগুলোকে। ডিমগুলোকে ভালো করে উল্টে দেওয়া হলো। এবার ডিমগুলোকে তুলে নেওয়া হবে। এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে তুলে নেওয়া হলো। ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হলো সব ডিম। এবার কড়াইতে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দেওয়া হলো। এবার এতে জিরে দেওয়া হলো। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হবে। পেঁয়াজগুলো ভালো করে একটু কড়া করে ভাজবো না, অল্প ভেজে নিয়ে এবার আমরা ফুলকপি, বেগুন, আলু এবং শিম মা কেটে নিয়েছে, সেগুলো দিয়ে দেব। এবার সব সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতন কাঁচা লঙ্কাও মা দিয়ে দিয়েছে। আমরা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার ধনেপাতা কুচিটা দিয়ে দেব। ধনেপাতা কুচিটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার এতে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এবার ভালো করে লবণটা মিশিয়ে নেব। এবার গরম জল দিয়ে দেব। এবার ভালো করে ঢেকে দেব। এবার আমরা ঢাকনাটা তুলব। এবার ভালো করে নাড়া দিয়ে দেব।
এবার ডিমগুলো দিয়ে দেবো। ডিমগুলো আগে দিলে ভেঙে যেতে বেরিয়ে যে কুসুমগুলো সব তরকারির সাথে মিশে যাবে বলে বেরিয়ে যাবে। সেজন্য পরে দিচ্ছি। এবার আর একটু ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে আপনারা এইভাবে ডিম দিয়ে এরকম তরকারি খেয়ে দেখবেন। এটা হাঁসের ডিম, আপনারা চাইলে মুরগির ডিম দিয়েও এগুলো করতে পারেন। এটা খেতে দারুণ লাগে। আমার রান্নাগুলো এবং আমার মায়ের রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন, এবং এই রান্নাটা করে আপনারা কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। আপনারা আমার এরকম পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি করার উৎসাহ পাবো। আলু ভেঙে দিতে হবে। এবার কিছু আলু আমরা ভেঙে দেব, তাহলে তরকারিটা একটু মাখা মাখা হবে। আমাদের তরকারি হয়ে এসেছে। আমাদের তরকারি হয়ে এসেছে, এবার আমরা নামিয়ে নেব।